মাথা আমার খারাপ হয়ে গেল এম বাজারে শপিং করতে করতে। এটা তোমার খুলো। এরকম সুন্দর হয়েছে। কেমন হচ্ছে? এটা তোমার পছন্দ হয়েছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি পয়লা বৈশাখে শপিং করতে বেরিয়েছি। ভাবা যায় যে মেয়েটা কোনোদিন মায়ের হাত ছাড়া কোনোদিন শপিং এ যায়নি, সেই মেয়েটা কিনা আজকে বাড়ির সবার জন্য শপিং করবে। তো যাই হোক, চলে গেলাম ফার্স্টেই এম বাজারে গিয়ে বাচ্চাদের কালেকশন গুলো দেখে তো আমার চোখ ধাঁধা লেগে গেল, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, একটা একটা করে ডিসাইড করছিলাম। তো তোমরা ভিডিওর শেষে বুঝতে পারবে কোনটা কার জন্য নেওয়া হয়েছে, সেটা দেখতে পারবে। আর ড্রেসগুলো কেমন হয়েছে সেটারও কিন্তু রিভিউ দিতে একদম ভুলবে না। আর ওখানে দাঁড়িয়ে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছিলাম এত, সেই জন্য মাকে বারবার করে ফোন করছিলাম আর ফটো পাঠাচ্ছিলাম। এইভাবে করে শপিং করেছি, কেননা ওই যে বললাম কোনোদিন তো নলেজ নেই একা শপিং করা, তাও আবার বাড়ির সবার জন্য। তো সেই জন্য পুরো নার্ভাস হয়ে গেছিলাম, সেই জন্য অনেক ক্লিপস আমার নেওয়া হয়নি। এখান থেকে যতগুলো ড্রেস নিয়েছি তার বেশিরভাগ ক্লিপসই কিন্তু আমার কাছে নেই। তো তোমরা ভিডিওতে দেখতে পারবে তার জন্য কোনটা নেওয়া হয়েছে। আমার খারাপ হয়ে গেল এম বাজারে শপিং করতে করতে, ভগবান। তখন কিন্তু মোটামুটি সবার শপিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যের জন্য কিছু নেব না তা তো হয় না। পয়লা বৈশাখ বলে কথা, সবাই নতুন ড্রেস পরবে, আমার গোপু সোনা ভাই কিছু পরবে না সেটা তো হতেই পারে না। সেই জন্য চলে গেলাম গোপু সোনার জন্য ড্রেস নিতে। তো ওখানে গিয়ে যখন ড্রেস নিয়েছি তো ভাবলাম ওর জন্য গলার নেকলেসও নিব। দুই ভাইয়ের জন্যই গলার নেকলেসও নিয়েছি। তারপর বাড়িতে গিয়ে একে একে সবাইকে গিফট দিয়েছি। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই কালার তোমাকে পড়তে দেখি নেই, ওই জন্য এই কালার আনছি তোমার জন্য। এটা আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে। আমার হ্যাঁ, ভালো লাগছে। ভাইয়ের তো আজকে এই পয়লা বৈশাখে মজাই মজা। আমার বাবা দিল একটা, সবার কাছে পাবে। দিদুন আনছে 8টা জামা প্যান্ট, 8 জোড়া জামা প্যান্ট। দেখ, 8 9 10টা। এটা তোমার খুলো। না, তোমার কুর্তি নিতে গিয়ে আমি পাগলা হয়ে গেছি, ওই জন্য আমি কুর্তি নেই নাই, প্লাজো নিছি। ঠিক আছে, পছন্দ হয়েছে? তো অ্যাকচুয়ালি বেশিরভাগ নিয়ে গেছিলাম ছোটদের জন্য ড্রেস, আর বড়দের জন্য যেটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে পরে দেখিয়েছি। তো সেটাই তোমাদেরকে আগে দেখালাম আর ওদের রিয়াকশন গুলোও দেখালাম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার দেওরের বড় মেয়ে যে আছে তার জন্য, তার ডিমান্ড ছিল সে হট প্যান্ট পরবে, সেই জন্য তার জন্য একটা হট প্যান্টের সেট নিয়েছি। আর আমার দেওরের যে ছোট মেয়ে আছে তার জন্য একটা সুন্দর কিউট টাইপের একটা ফ্রক নিয়েছি, যেটা সবার খুব পছন্দ হয়েছে, স্পেশালি আমারও। আমি ভাবছিলাম যে কাশ আমি যদি ছোট হতাম তাহলে এই ড্রেসগুলো কি সুন্দর পরে গুড়গুড় করে হাঁটতাম, তাই না? এবার যাই হোক, সবার ড্রেস দেওয়ার পরে এবার গোপু সোনার পালা। আর দেখো গোপু সোনার ড্রেস দেখো না, ওদেরকে দেখিয়েছি, ওদের রিয়াকশন গুলো দেখো। এটা ছোট ভাই, গোপাল তো অনেক কম, ঠিক আছে? আম্মা একটু দেখে যাও। এটা ওরে ওই সুন্দর। এরকম ছোট ভাইয়ের খুঁজলাম কিন্তু নাই। ঠিক আছে, অন্য সময় আইনে দিব। সে সুন্দর হয়েছে, কালারটা দেখ। এটার মতন ওই যে তোমাদেরকে বললাম যে গোপু সোনার জন্য কিন্তু নেকলেসও নিয়েছি। তারপরে এবার মায়ের শাড়ির পালা, তো পাঠাইছি। এই সুন্দর হয়েছে। কেমন হয়েছে? পুরো হাতে সব আছে। এই যে এগুলা ভাঙার মতো না, পাঙ্গের মতো। সে সুন্দর হয়েছে। এটা মার শাড়ি, একদম হাতে প্রিন্ট করা। দেখে বুঝাচ্ছে ফেব্রিক দিয়ে মনে পড়ছে। অ্যাক্রিলিক নালে ফেব্রিক, ওই তো অ্যাক্রিলিক ফেব্রিক দিয়ে তো বলে। আর ওই যে এটা হচ্ছে দিদির, মানে যাই হোক একটা দিদির। দুই বোনের জন্য সেম সেম ড্রেস নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম দিদি হচ্ছে স্লিভলেস ড্রেস পরবে না, জন্য দিদির জন্য এটা পাল্টে কুর্তি নিয়ে এসেছি। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার কিন্তু এতেই শেষ হয়নি, কেননা আমাকে দিদি দিয়েছে, তারপর ভাবিন অনেকগুলো ড্রেস দিয়েছে, সব তোমাদের দেখাবো। স্টে কন্টিনিউ।